আমি কি আপনাদেরকে আজকে বলবো এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধ, এই পৃথিবীর সবচাইতে ঘৃণিত অপরাধ, এই পৃথিবীর সবগুলো অপরাধকে যদি এক জায়গায় নিয়ে আসা হয়, আর এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধকে যদি এক জায়গায় নিয়ে আসা হয়, পুরো পৃথিবীর মানুষ আর জিন মিলে সবাই মিলে অপরাধ করলে সব অপরাধকে যদি একত্রিত করা হয়, আল্লাহ যতটা রাগ না করে, কোনো একজন মানুষ যদি শুধু একটা অপরাধ করে আল্লাহ এর চাইতে অনেক বেশি রাগ করে। বলুন তো সেই অপরাধের নাম কি? আমাকে একটু বলুন তো ওই অপরাধের নাম কি যে অপরাধ করলে আল্লাহর ক্ষমা করে না? নাম কি বলেন তো? মাশাআল্লাহ, অনেকদিন পরে হলো একটা স্টেজ পাইছি যেখানে কিছু মানুষ বলতে পেরেছে। মানুষ সব অপরাধের নাম জানে, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, এই অপরাধের মানুষ নাম নিয়ে চর্চা করে না, এই অপরাধ নিয়ে মানুষ ভাবে না যে কি এমন অপরাধ যা রবকে রাগিয়ে দেয় চূড়ান্ত ভাবে, কি এমন অপরাধ রহমানের রহম কাজে দেবে না, কি এমন অপরাধ যা গফুরুল ওয়াদুদের ক্ষমার স্নেহকে ছাড়িয়ে যাবে। কি অপরাধ মানুষের জানা উচিত, মানুষের ভ্রুক্ষেপ করা উচিত যে তার রব কোন কাজে চূড়ান্ত ভাবে রাগ করে আর ক্ষমা করবে না ওই অপরাধ নিয়ে মারা গেলে। পৃথিবীতে বেঁচে থাকাটাই হচ্ছে বিলাসিতা। বেঁচে আছেন মানে ক্ষমা চাইতে পারেন, বেঁচে আছেন বলেই তো খিদা লাগে অনুভব করতে পারেন, আল্লাহ রিজিক দেয় তা ভাবতে পারেন, বেঁচে আছেন বলেই তো অসুস্থ হন, আল্লাহ সুস্থ করে তা ভাবতে পারেন, বেঁচে আছেন বলেই তো দরিদ্র স্বাবলম্বী হতে হবে, ধনী হতে হবে, আল্লাহ ধনী করে স্বাবলম্বী করে সেই অনুভবটা অনুভব করেন। বেঁচে থাকাই সবচেয়ে বড় বিলাসিতা। মনে রাখবেন, বেঁচে থাকাই সবচেয়ে জীবনের বড় আনন্দ, কারণ বেঁচে আছেন বলেই ক্ষমা চাইতে পারবেন, বেঁচে আছেন বলেই ক্ষমা চাইতে পারবেন, বেঁচে থাকলেই দুটা সিজদা বাড়তি দিতে পারবেন, বেঁচে থাকলেই 2 ওয়াক্ত সালাত বাড়তি পড়তে পারবেন, বেঁচে থাকলেই 2টা মানুষকে 2টা উপদেশ দিতে পারবেন, বেঁচে থাকলেই আল্লাহর নাম, আল্লাহর ধ্বনি